কেন না, জায়গাটাকে তো তৈরি করতে হবে, তবে তো ভগবান আসবে। তাই প্রথমেই এলেন কি অদ্বৈত আচার্য। তিনি মহাপ্রভুর থেকে 52 বছরের বড়। তারপরে এলেন কে সৃষ্টিকর্তা ব্রহ্মা। প্রভুর কাছে হাত জোড়ে করেছি, প্রভু আমি কোথায় যাব? তুমি চলে যাবে ওই পূর্ব বাংলায় হাট কোলা গেছা গ্রামে, মাতা গৌরীর গর্ভে তোমার জন্ম হবে, আর তোমার নাম হবে হরিদাস। 30 বছরের বড়। তারপরে এলেন কে নিত্যানন্দ, অর্থাৎ দাদা বলরাম। সেই দাদা বলরাম, ভাই আমি কোথায় যাব? তুমি চলে যাবে বীরভূম জেলার একচক্রা গ্রামে, তোমার নাম হবে নিত্যানন্দ। তারপরে কি আসছেন? শিবাস পণ্ডিত, নবদ্বীপের শিবাস পণ্ডিত অর্থাৎ নারদ ঋষি। এই গুরুবর্গদেরকে আগে পাঠিয়ে দিলেন, তারপরে আসবে ভগবান। আর এদিকে ডাকছে কে? আমার শ্রীমান অদ্বৈত আচার্য প্রভু। সেই পূর্ব বাংলা থেকে মতানুবাদ হয়ে পিতামাতার সঙ্গে এই পশ্চিম বাংলার সুরধনী গঙ্গার তীরে একটা বাবলার ঘাটে একটা ছোট্ট কুটির করে, সেই কুটিরের মধ্যে নারায়ণ শিলা দিয়ে প্রতিদিন সেই নারায়ণ শিলায় সেবা দেয়। আর সেবা দিতে দিতে 12টা বছর কেটে গেল, কিন্তু ভগবান আসছে না। তাই অদ্বৈত আচার্য একদিন সীতা ঠাকুরানীর কাছে গিয়ে বলছে, ওগো সীতে, ওগো সীতে, জানো প্রভু মনে হয় আমার ডাক শুনতে পায় না গো। জানো সীতে, একবার চলো না, আমরা দুজনে মিলে প্রভুকে আহ্বান করি। যদি প্রভু আমাদের দুজনের ডাক যদি শুনে আসে, চলো না। বহুদিন হয়ে গেল, ডেকে ডেকে আমি ক্লান্ত হয়ে গেছি, একবার চলো না, দুজনে মিলে একবার ডাকি। তাই অদ্বৈত আচার্য আর সীতা ঠাকুরানী সেই বাবলার ঘাটে নারায়ণ শিলায় 1 গুন্ডুস জল আর তুলসী পত্র দিয়ে হুঙ্কার দিয়ে ভগবানকে ডাকলেন। ভগবান আছেন কোথায়? ক্ষীরোদয়ী সাগরে অনন্ত শয্যায় শুয়ে আছে, আর মর্তের মাটিতে অদ্বৈত আচার্য বাবলার ঘাটে বসে ডাকছে। তাই এমন হুঙ্কার দিয়ে ডাকছে যে আসনটাকে নড়িয়ে দিতে হবে। ওগো সীতে, তাহলে দুজনে মিলে ডাকি। তাই অদ্বৈত আচার্য আর সীতা ঠাকুরানী দুজনে মিলে আজকে ভগবানকে ডাকছে। কোথা নারায়ণ, কোথা নারায়ণ, শ্রী মধুসূদন, দিনের দয়া তুমি, করুণা করো মোরে। ওগো কথা নারায়ণ, শ্রী মধুসূদন, দিনের দয়াল তুমি, ওহে নারায়ণ, কোথা নারায়ণ, শ্রী মধুসূদন, দিনের দয়া তুমি।
করো না। তুমি যে গো প্রভু কাঙালের ঠাকুর, আমি যে প্রেমের ভিখারি। তুমি যে গো প্রভু কাঙালের ঠাকুর, আমি যে প্রেমের ভিখারি। ব্যথা দিও না ও গো ব্যথা, করুণা করো ও গো প্রভু, একবার কৃপা করে নেমে এসো প্রভু, একবার কৃপা করে নেমে এসো। এইভাবে চোখের জলে ডাকতে ডাকতে সেবা দিচ্ছে, আর সেবা অন্তে তুলসী পত্রটাকে ওই সুরধ্বনি গঙ্গার জলে ভাসিয়ে দিচ্ছে। আর যেই না ভাসিয়ে দিয়েছে, প্রতিদিন তুলসী পত্রটা গঙ্গার স্রোতে বয়ে চলে যায়, কিন্তু আজ উল্টো দিকে যাচ্ছে, উজানে বয়ে চলে যাচ্ছে। আর অদ্বৈত দেখে চমকে উঠেছে। শীতে শীতে ও শীতে, দেখো 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 তুলসী পাত্রা কোন দিকে যাচ্ছে, দেখো জলের উজানে বয়ে চলে যায়। জানো শীতে, মনে হয় প্রভু আমার ডাক শুনতে পেয়েছে, মনে হয় আমার ডাক শুনতে পেয়েছে। দেখি দেখি ওই তুলসী কোথায় যায়। এইভাবে তুলসীর পিছনে পিছনে অদ্বৈত আচার্য চলেছে। আহা হা হা, তুলসী যায় নীরে নীরে, আর অদ্বৈত যায় তীরে তীরে। এইভাবে যেতে যেতে সুরধ্বনির ঘাট পেরিয়ে চলে যাচ্ছে। আর এদিকে শচী ঠাকুরানী প্রতিদিন গঙ্গায় 3 বার স্নান করে, সকাল, সন্ধে আর দুপুর, এই 3 বার স্নান করে। আর ঠিক সকালবেলা শচী ঠাকুরানী স্নান করতে এসে অর্ধনাভি গঙ্গার জলে দাঁড়িয়ে ভগবানকে ডাকছে, আর ডেকে 3 অঞ্জলি জল পান করবে। আর ওই তুলসী পত্রটা ওই শচী ঠাকুরানীকে 3 বার প্রদক্ষিণ করে সামনে দাঁড়িয়ে আছে। আর যেই দাঁড়িয়ে আছে, আর শচী ঠাকুরানী 3 অঞ্জলি জল পান করবে, আর শেষ অঞ্জলিতে চক্ষু মুদ্রিত করে যেই জলটা পান করতে গেল, ওই শেষ অঞ্জলিতে তুলসী পত্রটা হাতে উঠে গেল, আর চক্ষু মুদ্রিত করে সেবা করে নিল। আর এই দৃশ্য দেখে অদ্বৈত আচার্য চিৎকার করে বলছে, ওরে কলির জীব, আর তোদের ভয় নাই, আর তোদের ভয় নাই, আসবে আসবে গোলকের ভগবান আসবে। এইভাবে সবাই জানতে পারে গেছে, অদ্বৈত আচার্য জানতে পেরে গেল যে ভগবান আসবে শচী ঠাকুরানীর গর্ভে। আর এইভাবে দেখতে দেখতে শচী ঠাকুরানী গর্ভবতী হলেন। আর গর্ভবতী যখন হলেন, আজকে নদিয়া নাগরী বলছে, ওরে শচী রে, তোর ভিটেটা মনে হয় ভালো নয়, জানিস শচী, আর 8টা সন্তান চলে গেল, আগে 8টা সন্তান হয়েছিল, সবাই মারা গেছে। আর 9 নাম্বার সন্তান বিশ্বরূপ, সেও 12 বছর বয়সে সন্ন্যাস ধর্ম নিয়ে নিল। ওরে শচী রে, তোর ভিটেটা মনে হয় ভালো নয়, জানিস এইবার যখন সন্তান প্রসব করবি, তুই ভিটের থেকে বাইরে প্রসব করবি। শচী ঠাকুরানী বলছে, ওরে নদিয়া নগরবাসী, আমার ভিটের দোষ নয় রে, আমার ভিটের দোষ নয়, আমার কপালের দোষ। এই বলে যখন সন্তান প্রসবের সময় এলো, সামনে একটা নিম্ব বৃক্ষ ছিল, সেই নিম্ব বৃক্ষের তলে একটা কুটির করে সেইখানে
নিমাই নামে সন্তান প্রসব করলেন। আর যখন সন্তান প্রসব করলেন, এদিকে সীতা ঠাকুরানী বলছে, আচার্য, যাকে ডাকার জন্য এত কষ্ট করলে, ডেকে ডেকে তাকে একবার দেখতে যাবে না? একবার দেখে এসো কেমন ভগবান হয়েছে। তাই অদ্বৈত আচার্য আজকে ভগবানকে দর্শন করবে আসছে, কেমন ভগবান জন্মগ্রহণ করেছে। আজ আস্তে 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 শচী ঠাকুরানীর কাছে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে এই কি সেই ভগবান, সেই গোলকের সচ্চিদানন্দ বিগ্রহ, সেই ভগবান জন্মগ্রহণ করেছে। মনে সন্দেহে দাঁড়িয়ে আছে। আর যখন দাঁড়িয়ে আছে, আর ছোট ছোট ছেলে কি করে, এরকম পা নাড়ে না, এই যে পা নাড়ছে, আর পায়ের ওই শঙ্খচক্র গদা পদ্মের চিহ্নটা বাবা দেখতে পেয়ে গেল। আর যেই না দেখতে পেল, অদ্বৈত আচার্য অমনি তাণ্ডব নৃত্য শুরু করলো। ওরে কলির জীব, আর তোদের ভয় নাই, আর তোদের ভয় নাই, তোদের উদ্ধারের জন্য ভগবান নেমে এসেছে। আর ঘুমিয়ে থেকো না, আর ঘুমিয়ে থেকো না। আহা, জাগো জাগো সবে, ঘুমায়ে থেকো না, নিমাই এসেছে দ্বারে। তোমরা জাগো জাগো সবে, ঘুমায় না, নিমাই এসেছে দ্বারে। জাগো জাগো সবে, ঘুমায়ে থেকো না, নিমাই এসেছে দ্বারে। একবার জাগো জাগো সবে, ঘুমায় না, নিমাই এসেছে দ্বারে। আর বহুদিন পরে দয়াল নিমাই, বহুদিন পরে দয়াল নিমাই, বহুদিন পরে দয়াল নিমাই, বহুদিন পরে দয়াল নিমাই। আর আমাদের আর ভয় নাই, আরে আমাদের আর ভয় নাই, বহুদিন পরে দয়াল নিমাই, বহুদিন পরে দয়াল নিমাই। আর আমাদের আর ভয় নাই, আর আমাদের আর ভয় নাই। তোমরা জাগো জাগো সবে, ঘুমায় না, নিমাই এসেছে দ্বারে। এসেছে হরি গৌর, হরি বল, হরি বল, হরি বল। আজ আমাদের বহুদিন বাদে জয় গৌর, হরিবোল হরিবোল। তাহলে ভগবান জন্মগ্রহণ করলেন, মাথায় করে কি নিয়ে এলেন? অনর্পিত চরণচিরাত করুণার অবতীর্ণ কলৌ, সমর্পয়তুন্নত উজ্জ্বল রস স্বভক্তি শ্রিয়ম। হরিপুরট সুন্দর দূতি কদম্ব সন্দীপিত, সদা হৃদয় কন্দরে স্ফুরত শচীর নন্দন গৌর হরি। বল নিতাই গৌর হরি বল। যা কোনো দিকে ছিল না, এই কলিযুগে ভগবান মাথায় করে নিয়ে এলেন এই হরে কৃষ্ণ মহামন্ত্র নামের ডালি। তাহলে সে তো ছিল 537 বছর পূর্বে বা আরো বেশি। তাহলে ভগবান যে নামটা নিয়ে এলেন, রাখলেন কোথায়? বলছে গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা বিনা সম্ভব নহে। তাহলে যে কালে গুরু ছিল না, সে কালে কি হতো? বলছে ভজতে ভজতে গুরু। তুমি একা কত ভজবে, কিন্তু যদি গুরুর চরণ আশ্রয় করো, গুরুর ভজনের দ্বারা শিষ্যও ভগবানের চরণে পৌঁছাতে পারে। তার শাস্ত্রে প্রমাণও দিয়েছে।
একদিন ঠাকুর রামকৃষ্ণদেব আর বিবেকানন্দ। তা বিবেকানন্দ ঠাকুর রামকৃষ্ণকে দেবকে বলছে আচ্ছা ঠাকুর, গুরু ছাড়া কি ভগবানের কাছে যাওয়া যায় না? ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন, না, গুরু ছাড়া ভগবানের কাছে যাওয়া যায় না। কেন ঠাকুর, গুরু ছাড়া ভগবানের কাছে যাওয়া যাবে না কেন? তখন ঠাকুর রামকৃষ্ণদেব বলছে আচ্ছা বিলে, দেখ তো বাবা, গঙ্গা দিয়ে ওটা কি বয়ে যায়? বলছে একটা স্টিমার চলে যাচ্ছে। আর ওর পেছনে ওটা কি যাচ্ছে? একটা ছোট্ট নৌকা যাচ্ছে। আচ্ছা বিলে, যদি ওই স্টিমারটা হলদা থেকে চন্দননগর যায় তাহলে কত সময় লাগবে? বলছে ঘন্টা 3 সময় লাগবে। আর ওই ছোট নৌকাটা? বলছে 5-7 ঘন্টা সময় লাগবে। তখন ঠাকুর রামকৃষ্ণদেব বলছে, আচ্ছা বিলে, যদি ওই ছোট নৌকাটাকে ওই স্টিমারটার পেছনে বেঁধে দেওয়া যায় তাহলে ওই ছোট নৌকাটার সময় কত লাগবে? তখন বিবেকানন্দ বলছে, ঠাকুর, এই জন্য লোকে তোমারে পাগল বলে। তুমি জানো না একই টাইমে পৌঁছে যাবে? বলছে, ওরে বিলে, আমি তো বুঝি, তুই তো বুঝিস না। আমি যেটা বুঝি সেটা তুই বুঝিস না। বলছে গুরুর ভজনের দ্বারা শিষ্যের ভজন যদি এক হয়ে যায় তাহলে গুরুর ভজনের দ্বারা শিষ্য ভগবানের চরণে পৌঁছে যায়। তাই তো শাস্ত্রে বললেন, গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা বিনা সম্ভব নয়। তাই লীলার এক পাশে দাঁড়িয়ে পদকর্তা কলম দিচ্ছেন। আহা হা, কি বলছে? আমার গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়, তোমায় আমার প্রাণের যাতনা, আমার প্রাণেরই যাতনা জানাবো কি তোমায়, প্রাণের যাতনা জানাবো, আর জীবন যন্ত্রণা, জীবন যন্ত্রণা, গুরুদেব
তেমনি হওয়া চাই যার ভজনের দ্বারা শিষ্য ভগবানের চরণে পৌঁছাতে পারে। দেখি একবার গুরু কেমন, পাকা গুরু কাঁচা গুরু আছে না, সেই পাকা গুরুও তো হওয়া চাই। দেখুন গুরু কেমন। একদিন মিথিলার রাজা জনক, সেই জনক রাজা তার সারা রাজ্যের মুনি ঋষিগণকে আজকে আমন্ত্রণ করেছে। এই আপনারা যেমন এসেছেন, এইভাবে 60,000 মুনি ঋষিগণ এসেছে। আজ আমন্ত্রণ করে সেই জনক রাজা হাত জোড়ে করেছে, মুনি ঋষিগণ এতদিন আমার রাজ্যে থেকেছেন, খেয়েছেন, এ আমার বড় সৌভাগ্য। তা আমার একটা জানার ইচ্ছা আছে। কি জানার? তখন জনক রাজা বলছে, মনুষ্য জীবনের এক কথার সারতত্ত্ব কি, এটা একটু আমাকে বলতে হবে। আর এই যখন মনুষ্য জীবনের এক কথার সারতত্ত্ব কি, মুনি ঋষিগণ সবাই মাথাটাকে নত করে নিয়েছে। এ তার মুখের দিকে দেখে, সে তার মুখের দিকে দেখে, বড় বড় গ্রন্থের পাতা লউটাচ্ছে। এক কথার সারতত্ত্ব যে কি হবে এটা বুঝে উঠতে পারছে না। কেন? এতদিন তারা 2, 4, 5 পাতা 10 পাতা পর্যন্ত তত্ত্ব বলেছে, কিন্তু এক কথায় উত্তরটা দিতে হবে। এক কথার সারতত্ত্ব কি মনুষ্য জীবনে? আর মহারাজ বুঝতে পেরেছে যে মুনি ঋষিগণ খুব চিন্তায় পড়েছে। তাই মহারাজ বলছে, ঠিক আছে, বেশ, তোমরা ভেবে নাও, আমি 2 ঘন্টা পরে আবার ফিরে এসে জিজ্ঞাসা করব। এই বলে মহারাজ অন্দর মহলে চলে গেল। ঠিক 2 ঘন্টা পরে জনক রাজা ফিরে এলেন আবার সেই মুনি ঋষিগণের সামনে। হাত জোড়ে করে বলছি, মুনি ঋষিগণ, তাহলে আমাকে সেই এক কথার সারতত্ত্ব বলুন। আর এই যেই না বলেছে, মুনি ঋষিগণ সবাই মাথাটাকে নত করে নিয়েছে। সবাই মাথাটাকে নত করে নিল। কেন? আর যখন সবাই মাথাটাকে নত করে নিয়েছে, আর আপনাদের মতো ওই ভিড়ের মধ্য থেকে পিছন থেকে একজন হাত তুলে বলছে, মহারাজ, 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 আমি আপনার এক কথার সারতত্ত্ব বলতে পারি। আসুন, আসুন, সামনে আসুন। এই বলে সেই ভিড়টাকে ঠেলে ঠেলে পিছন থেকে এঁকে বেঁকে আসছে। আহা হা, কে গো মা? অষ্টবক্র মুনি, হাত বাঁকা, পা বাঁকা, মুখ বাঁকা, 8টা অঙ্গ তার বাঁকা। সেই অষ্টবক্র মুনি ওই পিছন থেকে ভিড়টাকে ঠেলে ঠেলে সামনে এসে দাঁড়িয়ে। আর সামনে এসে দাঁড়াতে মহারাজ বলছে, তাহলে আমাকে বলুন সেই এক কথার সারতত্ত্ব। আর এই যখন বলেছে, অষ্টবক্র মুনি বলছে, মহারাজ, আমি তো আপনার এক কথার সারতত্ত্ব বলবো, তাহলে আমি আপনার কি হব? আপনি আমার গুরু হবেন, আর আমি আপনার শিষ্য। তা বেশ, তাহলে আমি যদি আপনার গুরু হই, তাহলে গুরুর দক্ষিণাটাকে আগে আমাকে দিতে হবে। মহারাজ বলছে, বেশ, কি দক্ষিণা চান? তখন অষ্টবক্র মুনি বলছে, মহারাজ, যেটা আপনার ব্যক্তিগত সম্পত্তি, ওই সম্পত্তিটাকে আমাকে দিতে হবে। মহারাজ বলছে, বেশ, ঠিক আছে, আমি এই মিথিলার রাজ্যটাকে আমি আপনার নামে লিখে দেব। তখন অষ্টবক্র মুনি বলছে, মহারাজ, এটা কি আপনার ব্যক্তিগত সম্পত্তি? এই সম্পত্তিতে কখনো আপনার বাবা, কখনো আপনার দাদু, কখনো আপনার ঠাকুর দাদা, এখন আপনি এসেছেন, এরপর আপনার ছেলে আসবে, তারপর আপনার নাতি আসবে, তাহলে এটা তো আপনার ব্যক্তিগত সম্পত্তি নয়। মহারাজ তখন বলছে, বেশ, ঠিক আছে, এটা যদি না হয়, তাহলে আমি এই হীরা মুক্তা দিয়ে বাঁধানো সিংহাসনটা আমি আপনাকে দিলাম। বলছে, এটাও আপনার ব্যক্তিগত সম্পত্তি নয়।
এই সম্পত্তিতে কখনো আপনার দাদু, ঠাকুর দাদা, আপনি, আপনার ছেলে, আপনার নাতি, এই তো বংশ পরম্পরায় চলছে। তাহলে এই সিংহাসনও আপনার ব্যক্তিগত নয়। তাহলে আমার সন্তানকে দিলাম, বলছে সন্তানও আপনার ব্যক্তিগত নয়। তাহলে আমার স্ত্রীকে দিলাম, অষ্টবক্রমণি হাতে তালি দিচ্ছে। মহারাজ, মহারাজ, এই স্ত্রী কি আপনার ব্যক্তিগত? আপনি মারা গেলে আপনার স্ত্রী আপনার সঙ্গে যাবে? বলছে না। তাহলে এটাও তোমার ব্যক্তিগত সম্পত্তি নয়। মহারাজ মনে মনে ভাবছে তাহলে ইয়ে মনে হয় আমার সঙ্গে রসিকতা করছে। তাই মাথাটাকে চুলকিয়ে বলছে তাহলে আমার রাজ্য নয়, আমার স্ত্রী নয়, আমার পুত্র নয়, তাহলে জীবনে তো কিছুই আমার নয়। মহারাজ অষ্টবক্রমণি হাতে তালি দিচ্ছে। মহারাজ, এটাই হলো আপনার জীবনের এক কথার সার তত্ত্ব, কিছুই তোমার নয়। এই নয় হলো আপনার জীবনের এক কথার সার তত্ত্ব, কিছুই তোমার নয়। তুমি খালি হাতে এসেছিলে, তোমাকে খালি হাতেই ফিরে যেতে হবে। তুমি কিছুই নিয়ে আসো না। তাহলে কোথায় ফিরে যাব? ভগবানের চরণে ফিরে যেতে হবে, তবেই হবে আমাদের সার্থকতা। তাই সবাই মিলে একবার আমরা এই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করে ভগবানের চরণে ফিরে যাব। হাতে তালি দিয়ে হবে, আপনাদের সঙ্গে আমারও হয় নাই। আহা হা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জপ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
তাহলে আমাদেরকে ভগবানের চরণে ফিরে যেতে হবে। একদিন আমাদের ভগবানের সঙ্গে দেখা হয়েছিল জানেন, মাতৃগর্ভের ভেতরে মাথাটাকে নিচের দিকে করে পাটাকে উপর দিকে করে সেদিন হাত জোড়ে করে অনুনয় বিনয় করে বলেছিলাম, ওগো প্রভু, এই মাতৃগর্ভ যন্ত্রণা থেকে মুক্ত করে তুমি ওই মাটির পৃথিবীতে পাঠিয়ে দাও। সেদিন ভগবান বলেছিল, ওরে ভক্ত, তোকে যদি আমি পাঠিয়ে দেই তুই কি করবি? সেদিন কেঁদে কেঁদে বলেছিলাম, ওগো প্রভু, তোমার গুণানুকীর্তন করব। কিন্তু ভবে এসে কি হলো? প্রভু গো, সবাই মায়ার দাস হয়ে গেলাম, সবাই মায়ার দাস হয়ে গেলাম। শাস্ত্রে বলছে, দৈবিদ্যে ঝা গুণময়ী মম মায়া পুরত্তয়া মামেব প্রবচ্চ প্রবচ্চন্তে মায়া মেতাং তরংতিতে। ভগবান বলছে যে আমার মায়ার হাত থেকে কারোরই রক্ষা নেই, কারোরই রক্ষা নেই। কিন্তু মায়াকে উপেক্ষা করে আমাদেরকে ভগবানের চরণে ফিরে যেতে হবে, তবেই হবে আমাদের সার্থকতা। দেবতারা অভিশপ্ত হয়ে তারা মাটির পৃথিবীতে এসে ভগবানের গুণানুকীর্তন করে তারা দেবত্ব ফিরে পাচ্ছে, তাহলে আমরা পারবো না কেন? শুধুমাত্র একটু জ্ঞানের অভাব। শাস্ত্রগ্রন্থ পড়তে হবে, তবেই তো হবে। মানুষ অনেক কিছু করে, অনেক গল্পের পর বই পড়ে, অনেক বিভিন্ন সময় নষ্ট করে, চা দোকানে আড্ডা মেরে, কিন্তু শাস্ত্র গ্রন্থটাকে পড়ে দেখতে হবে। এমনই এক ব্যাপার আছে শাস্ত্রের, যে মদের থেকে বেশি নেশা লাগবে যদি একবার পড়াটা অভ্যেস করে। তাহলে কি করে যাব না? কলির শ্রেষ্ঠ নাম। শাস্ত্রে কি বলছে? হরের নাম হরের নাম হরের নামই ব কেবলম বলো কালৌ নাস্তেব 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 গতি অন্যথা। নাস্তেব গতি অন্যথা। এই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। কিন্তু আমরা ভবে এসে সব মায়ার দাস হয়ে গেলাম, তাহলে কি করে হবে? তাই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করে আমাদেরকে ভগবানের চরণে ফিরে যেতে হবে, তবেই হবে সার্থকতা। তাহলে একবার আবার সবাই মিলে একবার হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করো। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ জয় গৌর হরি। হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম। জয় গৌর হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে
কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম তাহলে শাস্ত্রে কি বলছে? কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীব সাধু সঙ্গ পায়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, আর শ্রবণার্থে হয় জীবের অনর্থ নিবর্তন। তাহলে অনর্থ নিবৃত্তি হয় কখন? জীব যখন সাধুর সঙ্গ করে। কিন্তু অনর্থ আসে কখন? অনর্থ কাকে বলে? জীব যখন অনর্থ কাকে বলে? যেটা আমার নয় সেটা আমার মনে হয়। আমার ছেলে, আমার মেয়ে, আমার গাড়ি, আমার বাড়ি সবই আমার, কিন্তু কিছুই তোমার নয়। তাই জীব যখন আমার আমার করতে করতে অহংকারী হয়ে যায়, আর তখনই অনর্থটা নেমে আসে। আজকে পঞ্চ পাণ্ডব বনের মধ্যে চলে যাচ্ছে, বনবাসে যাচ্ছে। আর যেতে যেতে যুধিষ্ঠির দাদা বলে উঠেছে, ভাই ভীম, খুব জল তেষ্টা পেয়েছে, একবার দেখো তো কোথাও জল আছে কিনা। ভীম বলছে, কিসে করে জলটা আনবো দাদা? তখন বলছে, অর্জুন বলছে, তোমার গলায় যে উত্তরীয়টা আছে, ওই উত্তরীয়টা ভিজিয়ে দাদার মুখে নিংড়ে দেবে, আপাতত জল তেষ্টা মিটে যাবে। এই বলে ভীম আজকে জলের খোঁজে চলে যাচ্ছে। আর এক পা দুপা করে যেতে 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 কিছুক্ষণ পরে যে দেখছে একটা সুন্দর সরোবর। আহা, অতি মনোরম সরোবর, কাঁচের মতো স্বচ্ছ পরিষ্কার জল। আর ওই জলটা দেখে ভীম মনে মনে ভাবছে, এই জলটা একটু খাবো আর দাদার জন্যও নিয়ে যাব। এই বলে ওই সরোবরের ঘাটে এক পা দু পা করে নেমেছে। আর যেই নেমেছে, যেই না জলে হাতটা দিবে, অমনি পিছন থেকে কে যেন বলে উঠল, দাঁড়াও দাঁড়াও, ওই সরোবরটা আমার। আর ওই সরোবরের যদি জল পান করতে চাও, তাহলে আমার 4টা প্রশ্নের উত্তর দিতে হবে, তবেই তুমি জলটা পান করতে পারবে, না হলে তুমি মারা যাবে। ভীম বলছে, আহা, সহস্র হাতির বল। সে মনে মনে ভাবছে, আমাকে প্রশ্ন, আমি কি করতে পারি জানে না, আমি দ্বিতীয় পাণ্ডব ভীম, এই কি প্রশ্ন? আর তখনই বলছে, কাচ বার্তা কিমাশ্চর্য ক পন্থা কষ্ট মদতে মমস্তাং চতুর প্রশ্নানু কথই তা জলং পিব। ভীম তো মোটা মাথায় বুঝতেও পারল না, বলে এসব প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই, আমি এখন জল পান করব। এই বলে যেই জলটা পান করতে গেল, ভীম মারা গেল। যুধিষ্ঠির দাদা মনে মনে ভাবছে, ভীম অনেকক্ষণ গেল, এখনো তো ফিরে এলো না। এই বলে যুধিষ্ঠির দাদা বলছে, অর্জুনকে বলছে, অর্জুন তুমি একবার দেখো ভীম কোথাও অসুবিধায় পড়লো কিনা। তাই অর্জুন আজকে চলেছে জলের খোঁজে। অর্জুনও যেতে যেতে সেই কিছুক্ষণ পরে আবার সেই সরোবরের কাছে এসে পৌঁছে গেল। আর সেই সরোবরের কাছে এসে দেখছে সুন্দর পরিষ্কার জল, এই জলটাই আমার খেতে হবে। এই বলে অর্জুনও ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, সবাই এখানে প্রসাদের ব্যবস্থা আছে,
প্রসাদ পেয়ে তারপরে বাড়ি যাবেন। বলো নিতাই গৌর হরিবোল হরিবোল। হরিবোল হরিবোল। সবাই প্রসাদ পেয়ে বাড়ি যাবেন। এই বলে অর্জুনও সেই সরোবরের ঘাটে এক পা দু পা করে নেমেছে। আর যখন নেমেছে, যা জলটায় হাত দিতে যাবে, অমনি অর্জুনকেও পিছন থেকে বলছে, দাঁড়াও, ওই সরোবর আমার, আর ওই সরোবরের যদি জল পান করতে চাও তাহলে আমার 4টা প্রশ্নের উত্তর দিতে হবে, তবেই তুমি জল পান করতে পারবে, না হলে তুমি জল পান করতে পারবে না, তুমি মারা যাবে। বেশ, অর্জুন মনে মনে ভাবছে, এত অস্ত্রধারী, আহা হা, ব্রহ্মাস্ত্রধারী আমি 3য় পাণ্ডব অর্জুন, আমাকে প্রশ্ন? এই কি প্রশ্ন বল? অহংকার হলেই যা হয় অবস্থা। বলে কি প্রশ্ন? আর যখন বলেছে তখন আবার সেই প্রশ্ন, কাচ বার্তা কিমাশ্চর্য ক পন্থা কষ্ট মদতে মমস্তাং চতুর প্রশ্নানে কথোইতা জলম পিব। অর্জুন মনে মনে ভাবছে, এইসব প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই, আমি এখন জল পান করব। এই জল পান করলো, অর্জুনও মারা গেল। এইভাবে এক এক করে আসে, সবাই জল পান করে, সবাই মারা গেল। যুধিষ্ঠির মহারাজ মনে মনে ভাবছে, এক এক করে সব ভাই গেল, কেউ ফিরে এলে না কেন? তাহলে আমি একবার দেখি। এই বলে যুধিষ্ঠির মহারাজ ধীরে ধীরে করে এক পা দু পা করে জলের খোঁজে বেরিয়েছে, আর ভাইদেরকে খুঁজতে। আর যুধিষ্ঠির মহারাজও সেই সরোবরের ঘাটে এসে দাঁড়িয়েছে। সুন্দর মনোমুগ্ধ করা জল। যুধিষ্ঠির মহারাজ দেখে বলছে, এই জলটা একবার খেতে হবে। তাই যুধিষ্ঠির মহারাজ আস্তে আস্তে করে এক পা দু পা করে সেই জল পান করতে গেল। আর যেই না জলে হাত দিবে, অমনি যুধিষ্ঠির মহারাজকে বলছে, দাঁড়াও, দাঁড়াও যুধিষ্ঠির, ওই সরোবর আমার, আর ওই সরোবরের যদি জল পান করতে চাও তাহলে আমার 4টা প্রশ্নের উত্তর দিতে হবে, তবেই তুমি জলটা পান করতে পারবে, না হলে তোমাকে মারা যেতে হবে। যুধিষ্ঠির মহারাজ হাত জুড়ে বললেন, বলছে, যিনি প্রশ্নকর্তা তাকে তো সামনে এসে দাঁড়াতে হবে, তবেই তো আমি প্রশ্নের উত্তরটা দেবো। তাহলে সামনে এসে দাঁড়ান। এই যে নতটা, এইভাবে নত হয়ে বলছে যে যিনি প্রশ্নকর্তা তাকে তো সামনে এসে দাঁড়াতে হবে। এই বলে এলোকে না ওই সরোবরের মাঝে একটা সুন্দর বক পাখি, আর ওই বক পাখিতে আজ যে প্রশ্ন করছে যুধিষ্ঠিরকে, যে কাচ বার্তা কিমাশ্চর্য ক পন্থা কষ্ট মদতে মমস্তাং চতুর প্রশ্নানু কথোইতা জলম পিব। তাহলে এটা সংস্কৃত, এর বাংলাটা কি? কি বার্তা কি আশ্চর্য পথ বলিকারে কোন জন সুখী হয় এই চরাচরে। তাহলে প্রথম প্রশ্নটা কি? কি বার্তা? বার্তা মানে কি? খবর। তাহলে আজকের যুগে দাঁড়িয়ে যদি ইন্টারনেটের মাধ্যমে মোবাইলে আপনি ইউটিউবে গিয়ে সারা বিশ্বের খবর জেনে নিতে পারেন, কিন্তু মহাজনস্য গতস্য পন্থা, মহাজন বললেন এটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খবর। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খবর যদি কিছু থাকে, তাহলে আমরা কোথায় ছিলাম, কেন এলাম, আবার কিভাবে ফিরে যাব। এই যে মাতৃগর্ভকে আশ্রয় করে আমরা কেন এলাম, আবার কিভাবে ফিরে যাব, এটাই হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খবর।
যুধিষ্ঠির মহারাজের প্রশ্ন শুনে বলছে, প্রথম প্রশ্নের উত্তরটা দিয়েছে, তাহলে দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দাও। তাহলে দ্বিতীয় প্রশ্নটা কি ছিল? কি আশ্চর্য? বলছে আশ্চর্য কি পৃথিবীতে? বলছে আশ্চর্য জিনিস দেখতে হলে তাহলে বাজারে যেতে হবে, মাংসের দোকানে যাবেন, একটা ছাগলকে মেরে টাঙিয়ে দিয়ে একটু একটু করে মাংস কেটে বিক্রয় করে দিচ্ছে, আর একটা ছাগল ওই নিচে সামনে দাঁড়িয়ে 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 নির্বিঘ্নে পাতা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। তেমনি আমাদেরও বাবা ঠাকুর দাদা এক এক করে আত্মীয় পরিজন সবাই মারা যায়, কিন্তু আমাদের একটু মনে হয় না যে আমাদেরকেও একদিন মারা যেতে হবে। যদি ভাবতাম তাহলে এত জটিল ভাবে জীবন যাপন করতাম না, এত জটিল ভাবে জীবন যাপন করতাম না। তাই মহাজনস্য গতস্য পন্থা, মহাজন বললেন প্রতিদিন জীবগণ যায় জম ঘরে, শেষে যারা থাকে তারা ইহা মনে করে আমরা হইব অমর, এর থেকে বলো কি আশ্চর্য পৃথিবী ভিতর। যুধিষ্ঠির, আহা হা হা, অতি উত্তম তোমার প্রশ্নের উত্তর। বেশ, তুমি দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দিয়েছো, তাহলে তৃতীয় প্রশ্নের উত্তরটা দাও। তাহলে তৃতীয় প্রশ্নটা কি? কি বার্তা, কি আশ্চর্য? পথ বলি তারে। তাহলে পথ কি? বলছে অনেক পথ আছে, কাঁচা রাস্তার পথ, মাটির রাস্তার পথ, পাকা রাস্তার পথ, কত পথ। কিন্তু এই এতগুলো পথের মধ্যে কোন পথটাই তোমাকে গোবিন্দ চরণে নিয়ে যেতে পারবে না, কোন পথটাই তোমাকে গোবিন্দ চরণে নিয়ে যেতে পারবে না। মহাজনস্য গতস্য পন্থা, ভাগবত বলছে বৈষ্ণবং যথা শম্ভু। ভোলানাথকে দেখতে বলছি, তা ভোলানাথকে দেখলে আমরা কি দেখব? মাথা থেকে পা পর্যন্ত সাপের গয়না পরা, মাথায় জোঁটা। কিন্তু জোঁটা হয় কখন? বিক্ষিপ্ত চুল যখন এক জায়গায় কেন্দ্রীভূত হয় তখনই জটার সৃষ্টি হয়। আর আমাদের জ্ঞান এই মাথা থেকে বের হয়, এক জায়গায় যখন জ্ঞানের কেন্দ্রীভূত হয় তখনই ভাগবত বলছে জটার সৃষ্টি হয়। শিব ঠাকুরের জটাটা এমনি জটা নয়, জ্ঞানের জটা। তমেব মাতা চ পিতা তমেব বন্ধুশ্চ সখা তমেব। তারপরে কি দেখবো? নাম জটার উপরে আছে কাল সর্প। জগৎকে দেখাচ্ছে যে তুমি সংসার করতে যাচ্ছ যাও, কিন্তু মনে রেখো তোমার মাথার উপরে আছে কাল সর্প। কিন্তু কালও বেআলম, কালকে উপেক্ষা করে যে সংসার করে সে সংসারে বাস করে, কিন্তু সংসার তাকে গ্রাস করতে পারে না। তাহলে মহাজনরা যে পথে হেঁটেছে তোমাকেও সেই পথে হাঁটতে হবে, তবেই তুমি গোবিন্দ চরণে পৌঁছবে। বলে নিতাই গৌর।